চট্টগ্রাম বন্দরে পৌঁছেছেন সোমালিয়ায় জলদস্যুর কবল থেকে মুক্ত এমভি আবদুল্লাহ 23 নাবিক। সকালে কক্সবাজারের কুতুবদিয়া থেকে জাহাজ জাহানমণি 3 করে রওনা হন তারা। 2 মাসেরও বেশি সময় পর সোমবার দেশে ফেরে জাহাজ এমভি আবদুল্লাহ। সন্ধ্যায় 23 নাবিককে নিয়ে কুতুবদিয়ায় নোঙর করে জাহাজটি, পরে সেখান থেকে জাহাজ জাহানমণি 3 করে তাদের নিয়ে আসা হয় চট্টগ্রাম বন্দরে। এই সময় নাবিকদের স্বজন, জাহাজ মালিক পক্ষের কর্মকর্তারা সবাইকে বরণ করে নেন। জীবন মৃত্যুর ঝুঁকি থেকে ফিরে আসায় তৈরি হয় আবেগঘন পরিবেশ। দেশের 1 নম্বর গ্লুকোজ ব্র্যান্ড গ্লুকোম্যাক্স টি একই এনার্জিতে এলো নতুন প্যাকে। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছে সহকর্মী আলমগীর সবুজ। আর সবুজ, এর আগের সংবাদে আমরা দেখেছি যে নোঙর করেছিল, তাদের বরণ এবং কি কি আনুষ্ঠানিকতা হলো বা এখন কি চলছে আসলে একটু জানাবেন। ঠিক 4টায় আসলে চট্টগ্রাম বন্দরের যে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল 1 আছে, এখানে আসলে আমরা যেখানে আছি এখন সেখানে নোঙর করে জাহানমণি, আপনি যেটা দেখছেন জাহানমণি 23 নাবিককে নিয়ে, যেটা জিম্মি দশা থেকে মুক্ত হওয়ার প্রায় 2 মাস পরে আজকে এখানে এসেছেন, তাদেরকে এখানে নোঙর করে এবং এরপরে আসলে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয় এখানে। তারা জাহাজে থাকা অবস্থায় তারা এখান থেকে হাত নেড়ে সবাইকে অভিবাদন জানাচ্ছেন। অন্যদিকে নিচে এখানে দাঁড়ানো অবস্থায় তাদের স্বজন এবং বন্দর এবং এসআর শিপিংয়ের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী সহ প্রায় 1000 কানেক মানুষ নিচে অধীর আগ্রহ অপেক্ষা করছিল এবং দুপক্ষের এখানে দুপক্ষই আসলে হাত দেখাচ্ছিল এবং উচ্ছ্বাস জানাচ্ছিল। পরে আসলে তারা নামার পরে এখানে অন্তত 45 মিনিট তাদের এখানে একজন আরেকজনকে জড়িয়ে ধরেছে এবং শুভেচ্ছা বিনিময় চলে, ফুল দিয়ে তাদেরকে বরণ করে নিচে নেওয়ার পরে চট্টগ্রামের মেয়র রেজাউল করিম এবং সাথে ছিলেন এসআর শিপিংয়ের উপব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান রাহাত এবং বন্দরের চেয়ারম্যান ছিলেন। এবং একটু আগে আসলে যে আনুষ্ঠানিকতা, যেটা সংবর্ধনা অনুষ্ঠানের, সেটা শুরু হয়েছে। শুরুতে এখানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ তিনি অনলাইনে এখানে যুক্ত হয়ে বক্তব্য দেন। এরপরে আসলে একে একে বক্তব্য দিচ্ছেন। এর আগে আসলে নাবিকরা তাদের অনুভূতি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। তারা আসলে সেই জিম্মি দশার সেই সময়ের, তারা বলছেন সেই সময় তার দুঃসহ স্মৃতি তারা ভুলে যেতে চান। আজকে শুধু তারা আনন্দ করতে চান এবং তারা উল্লাস করতে চান, তারা পরিবারের সাথে সময় কাটাতে চান। বাংলাদেশে যে তারা ফিরে এসেছেন সেই ভালোবাসাটা তারা এখানে প্রকাশ করতে চান। এবং জানতে চাই যে এই যে 23 জন নাবিক, তাদের সবাই সুস্থ আছেন তো? তাদের কারো কোনো শারীরিক সমস্যা বা কোনোভাবে তারা কি অসুস্থ নেই তো? আমরা কথা বলেছি তাদের সাথে, তারা সবাই, আমরা দৃশ্য তো তাদের সুস্থ দেখেছি এবং তাদের সাথে আলাপ করার পরেও তারা বলেছেন তারা ভালো আছেন এবং এত বেশি তারা খুশি। আসলে তাদের ভেতরে কোনো অসুবিধা থাকলেও সেটা আমাদের বলেনি, তবে তারা জিজ্ঞেস করার পরে আমাদের বলেছেন তারা সুস্থ আছেন, ভালো আছেন, পরিবারের কাছে ঘরে ফিরতে চান। এবং এসআর শিপিংয়ের যারা কর্মকর্তা তাদেরকে আমরা বলেছিলাম, তারা বলেছেন আমরা তাদের সাথে কথা বলবো, যদি কেউ যদি অসুস্থ বোধ করে কিংবা কোনো ধরনের তাদের অসঙ্গতি থাকে তারা সেটা চিকিৎসকের কাছে নিয়ে যাবেন এবং সব ধরনের দায়িত্ব তারা নেবেন বলে জানিয়েছেন। এবং তারা বলছেন এই আনুষ্ঠানিকতার পর তাদেরকে তাদের বাড়িতে যাওয়ার জন্য তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তারা পরিবারের সাথে সময় কাটাবেন। এরপরে তাদের পরিবারের সাথে তাদের মতো করবেন। এবং আমরা আগেও বলেছিলাম অনেক পরিবারগুলো তাদেরকে বরণ করার জন্য নানা ধরনের প্রস্তুতি নিয়েছে। আমরা বলেছিলাম একজন নাবিকের স্ত্রী কয়েকটা কেক বানিয়েছে এবং আমরা দেখেছি নাবিকের সন্তানরা এখানে এসেছে, সবার সাথে তারা ফুল দিয়ে নাবিকদের, তাদের বাবাকে তারা স্বাগত জানিয়েছে এবং বাবা তাদের স্নেহ দিয়ে বুকে জড়িয়ে ধরতে আমরা দেখেছি। এবং অনেক সময় কেউ কেউ কান্না করতে আমরা দেখেছি, আনন্দ অশ্রুতা অনেকের চোখ দিয়ে পড়েছে। আপনারা দেখছেন এখানে এখন সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মেয়র, চট্টগ্রামের মেয়র বক্তব্য রাখছেন। এবং এখানে যে আসলে এত বেশি মানুষের মধ্যে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি, সবার মধ্যে উচ্ছ্বাস এবং আনন্দের কারণে অনেককে আসলে এখানে দমন করাও সম্ভব হচ্ছে না। মানুষের এত বেশি মানুষের উচ্ছ্বাস এবং কেউ কাউকে মানছেন, এক ধরনের আসলে আনন্দের কারণে যেটা হয়। এবং বারবার এসআর শিপিংয়ের কর্মকর্তারা তাদেরকে সরে নাবিকদের, নিশ্চয়ই সবুজ, এটি একটি আনন্দঘন মুহূর্ত। আসলে আমরা 23 নাবিককে ফিরে পেয়েছি এবং তারা সুস্থ আছেন, এটি সবচেয়ে বড় খবর আমাদের জন্য। অনেক ধন্যবাদ আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানাবার জন্য।